31শে জুলাই 2025 সন্ধ্যার পর দারুণ সুখবর পাবে একটি রাশি এবং দুই রাশি হতে চলেছে হঠাৎ অর্থপ্রাপ্তিতে কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। 31শে জুলাই চন্দ্র থাকবে কন্যা রাশিতে দুপুর 11টা 17 মিনিট পর্যন্ত। এরপর চন্দ্র প্রবেশ করে যাবে তুলা রাশিতে। এই দিন চন্দ্র থাকছে চিত্রা নক্ষত্রে। এই দিন আমরা পাচ্ছি শুক্লপক্ষের সপ্তমী তিথি, অর্থাৎ শীতলা সপ্তমী ব্রত। এছাড়াও এই দিন আমরা পাচ্ছি শ্রাদ্ধযোগ। এই দিন রাহু সময় শুরু হচ্ছে দুপুর 1টা 22 মিনিটে এবং তা থাকছে দুপুর 3টে 1 মিনিট পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, কাজেই এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করা যাবে না, শুভ যাত্রা করা যাবে না, কাউকে অর্থ ধার দেওয়া যাবে না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করা যাবে না। এমনকি যারা টিকিট কাটছেন রাহু সময়টাকে অ্যাভয়েড করার চেষ্টা করুন। এই দিন প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 7টা 2 মিনিটে এবং তা থাকছে সকাল 9টা 23 মিনিট পর্যন্ত। এরপর দুপুর 11টা 30 থেকে শুরু হবে অভিজিৎ মুহূর্ত, থাকছে দুপুর 12টা 38 মিনিট পর্যন্ত। এরপর আমরা পাবো অমৃত সময়। অমৃত সময় শুরু হচ্ছে দুপুর 3টে 23 মিনিটে, থাকছে 4টে 52 মিনিট পর্যন্ত। অতিরিক্ত শুভ সময় হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6টা 9 থেকে রাত্রি 9টা 28 মিনিট পর্যন্ত। কাজেই এই সময়ে আপনি যে কোনো ধরনের শুভ কাজ করুন, অর্থপ্রাপ্তির সম্ভাবনা যেমন বাড়বে তেমনি যে কোনো কাজে সাকসেস পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে। 31শে জুলাই ঠিক সন্ধ্যার পর দারুণ সুখবর আসবে একটি রাশির, আর সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক এবং জাতিকাদের 31শে জুলাই 2025 সন্ধ্যার পর দেখবেন ব্যবসাতে ক্রয় বিক্রয় বেড়ে যাবে, যার কারণে সেখান থেকে আপনি দারুণ প্রফিট পাবেন। এই দিন আপনি যে কোনো কাজে জীবনসাথীর সহযোগিতা আশা করতেই পারেন। যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন, হঠাৎ করে সন্ধ্যার পর বিবাহের শুভ যোগাযোগ আসবে। এমনকি এক দেখাতেই পছন্দ হয়ে যাবে। কিছু ক্ষেত্রে আপনি যদি কম্প্রোমাইজ করতে পারেন, অবশ্যই বিবাহের দিনক্ষণ কিন্তু ঠিক হয়ে যাওয়ার পূর্ণ যোগ রয়েছে। যারা মনে করছেন এই দিন ব্যবসাতে অর্থ নিবেশ করবেন, তাদের জন্য দিনটি যথেষ্ট শুভ। পুরনো ব্যবসাকে বড় করতে চাইছেন বা একটির পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করতে চাইছেন, তবে তার জন্য এই দিনটিকে আপনি বেছে নিতেই পারেন। এছাড়াও আপনার হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হয়ে যেতে পারেন হঠাৎ করে কোটিপতি, আর এই সুখবর আসবে আপনার কানে। তবে মনে রাখবেন, অর্থপ্রাপ্তির কারক গ্রহ অর্থাৎ রাহু শুক্র ভাগ্যভাব আপনার জন্মছকে শুভ থাকা চাই। যদি শুভ থাকে অবশ্যই সুখবর পাবেন, যদি শুভ না থাকে তবে ইমিডিয়েট রাহু শুক্র ভাগ্যভাবকে শুভ করে নিন। তার জন্য পাওয়ার কবচ অবশ্যই ধারণ করতে পারেন। যারা মনে করছেন এই পাওয়ার কবচ নেবেন, তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। আপনাকে পাওয়ার কবচ কিভাবে দেওয়া হবে, তার জন্য কত অর্থ লাগবে, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এবার আসি বাকি দুই রাশির কথায়। যে দুই রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে, তার মধ্যে প্রথম পাচ্ছি ধনু রাশি। ধনু রাশির অর্থভাগ্য যথেষ্ট শুভ। বহু পথে আপনি আজকের দিনে অর্থ উপার্জন করতে সক্ষম হবেন। ইনকামের নতুন নতুন রাস্তা আপনি খুঁজে পাবেন। সন্তান সুখ আসবে। আপনার সন্তান যদি ব্যবসার সাথে যুক্ত থাকেন, তবে সেখানেও দারুণ উন্নতির যোগ দেখতে পাচ্ছি। আপনার সন্তানের বয়স যদি 26-এর বেশি হয়, তবে হঠাৎ করে নতুন কর্মপ্রাপ্তির সুযোগ রয়েছে। এছাড়াও আপনার সন্তান যদি কোনো কর্মের সাথে যুক্ত থাকেন, সেখানে দেখবেন প্রমোশন পাচ্ছে, বেতন বাড়ছে। যারা উচ্চশিক্ষায় ভর্তি হবেন ভাবছেন, তাদের জন্য এই দিনটি খুবই শুভ যেতে চলেছে। যারা গবেষণার সাথে যুক্ত রয়েছেন, তারা এই দিন এমন কোনো কিছু আবিষ্কার করে দিতে পারেন যার কারণে আপনার
মান সম্মান খ্যাতি অনেকটাই বেড়ে যাবে। এছাড়াও কোনো সম্পত্তি যদি কিনতে চান অথবা কোনো সম্পত্তি যদি বিক্রয় করতে চান, তবে তার জন্য কিন্তু দারুণ যেতে চলেছে এই দিন। এছাড়াও যারা টিকিট কাটছেন তারা অবশ্যই নিজ দায়িত্বে টিকিট কাটুন। টিকিটে বড় অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। যদি দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা পারমিট করে যায়, রাহু শুক্র ভাগ্যভাব যদি শুভ থাকে, অবশ্যই কিন্তু বড় অর্থপ্রাপ্তি যোগ ঘটবে। কিন্তু মনে রাখবেন, একটি রাশির মধ্যে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন, প্রত্যেকের অর্থপ্রাপ্তি ঘটবে না। যদি যোগ থাকে তবেই অর্থপ্রাপ্তি ঘটবে, কিন্তু যদি যোগ না থাকে অর্থপ্রাপ্তি ঘটবে না। রাশির নাম ম্যাচ করে যাওয়া সত্ত্বেও অর্থপ্রাপ্তি ঘটবে না। তার কারণ একটি রাশিতে হাজার হাজার কোটি কোটি মানুষ রয়েছেন। সেই জন্য প্রথমে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা দেখান এবং জেনে নিন আপনার অর্থপ্রাপ্তির যোগ রয়েছে কিনা। যদি থাকে কোন সময় রয়েছে এবং আপনার ভাগ্যের শুভ নম্বর কত। কারণ ভিডিওতে আমি যে ভাগ্যের শুভ নম্বর দিই সেটা সার্বজনীন, কারণ সেখানে আমি আপনার জন্মছকও দেখতে পাই না, আমি আপনার হস্তরেখাও দেখতে পাই না। এখানে সার্বজনীন ভাগ্যের শুভ নম্বর দেওয়া হয় এবং কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটিও কিন্তু আপনাকে আপনার জন্মছক অনুযায়ী আমি জানিয়ে দেব। কাজেই যারা মনে করছেন নিজের হস্তরেখা দেখাবেন অথবা জন্মছক বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে নিন। সামান্য অর্থ আপনাকে প্রদান করতে হবে, তার বিনিময়ে জন্মছক বিচার করাতে পারবেন, হস্তরেখা দেখাতে পারবেন এবং নিজের ভাগ্যে কী রয়েছে তা কিন্তু অগ্রিম জেনে নিতে পারবেন। এবার আসি আপনার টার্গেট নাম্বারের কথায়। ধনুরাশির যে ভাগ্যের শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 7 এবং 9। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা এই দিন ভাগ্যের দারুণ সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে, আটকে থাকা অর্থ কিন্তু আপনার হাতে আসবে। ভাইয়ের সাথে, বোনের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। যারা ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন যোগাযোগ আসবে, আর এই নতুন যোগাযোগের কারণে আপনার ইনকাম আগের থেকে অনেকটাই বেড়ে যাবে। এর পাশাপাশি হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। হঠাৎ অর্থপ্রাপ্তিতে আপনি হতে পারেন কোটিপতি। কিন্তু মনে রাখবেন, সব কুম্ভ রাশির জাতক জাতিকারা কোটিপতি হবেন না, কারণ সব কুম্ভ রাশির জাতক জাতিকাদের রাহু শুক্র ভাগ্যভাব শুভ নেই। যাদের শুভ আছে এবং যাদের গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা পারমিট করছেন, তারাই কিন্তু অর্থপ্রাপ্তিতে কোটিপতি হবেন, বাকিরা কিন্তু হবেন না। সেই জন্য প্রয়োজনে নিজের জন্মছক বিচার করান, হস্তরেখা বিচার করিয়ে জেনে নিন আপনার প্রাপ্তিযোগ রয়েছে কিনা। যদি থাকে কোন সময় রয়েছে সেটিও কিন্তু আপনাকে জেনে নিতে হবে এবং ভাগ্যের শুভ নম্বর অনুযায়ী সঠিক পদ্ধতিতে টিকিট কাটতে হবে। আর যদি দেখেন একটি নাম্বারের জন্য বারে বারে বড় পুরস্কার মিস করছেন, অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে পারেন, দারুণভাবে উপকার পাবেন। এবার আসি কুম্ভ রাশির টার্গেট নাম্বারের কথায়। কুম্ভ রাশির যে ভাগ্যের শুভ সংখ্যা বেরিয়ে আসছে সেটি হলো 3, 6 এবং 8। তবে মনে রাখবেন, এটি সমগ্র কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য প্রযোজ্য। কিন্তু আপনি যদি নিজের ভাগ্যের শুভ সংখ্যা জানতে চান, কোন পদ্ধতিতে টিকিট কাটবেন সেটি জানতে চান, তবে আপনাকে নিজের হস্তরেখা বিচার করাতে হবে অথবা জন্মছক বিচার করাতে হবে। যারা মনে করছেন সামান্য অর্থ প্রদান করে বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। ধন্যবাদ।